মুচমুচে আর ফুলকো আলু চপ খেতে চান তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে শেয়ার করব গোপন টিপস সহকারে ফুলকো আলু চপ কিভাবে আপনি ঝটপট তৈরি করতে পারবেন তার একটি রেসিপি। আজকে টিপস ফলো করে যদি বানান তাহলে আপনার আলু চপ হবে এরকম ফুলকো আর ক্রিসপি, খেতে হবে অসাধারণ। আর আর এই আলু চপ কিন্তু নেতিয়ে যাবে না। তো সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে আমার ভিডিওর সাথেই থাকুন। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি আমার মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ বেসন, আর এই বেসনটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। এরপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া। কেউ চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, তবে আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, কেউ চাইলে শুকনোটা ব্যবহার করতে পারেন। এখন আমি অল্প করে পানি দিব আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। অবশ্যই ধৈর্য সহকারে এই ব্যাটারটা তৈরি করবেন, একেবারে কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এখন সেই সিক্রেট উপকরণটি ব্যবহার করছি, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা দিয়ে যদি এই বেসনটা আপনি তৈরি করেন তাহলে কিন্তু আলু চপগুলো অনেক বেশি ফুলকো হবে। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা, আর আমি দেখে দিচ্ছি ব্যাটারটা ঠিক কেমন হবে। ঠিক এরকম গাঁটে এই ব্যাটারটা রেখে দিবেন। এখন ব্যাটারটাকে রেস্টে দিয়ে চলে গেলাম আলু ভর্তাটা তৈরি করার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, মিহি কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর লবণ, ধনিয়া পাতা। এখন সবগুলো হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। কেউ চাইলে কাঁচা পেঁয়াজের পরিবর্তে এখানে ভাজা পেঁয়াজটা দিতে পারেন, তবে আমার কাছে পার্সোনালি কাঁচা পেঁয়াজটাই ভালো লাগে। এখন আমি ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আমি আগে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এই পর্যায়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল, কেউ চাইলে তেলটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে আলু ভর্তাতে সরিষার তেলের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। এখন আমি আলু ভর্তাটা তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে এখন আলু ভর্তাগুলোকে আমি শেপ দিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার আলু ভর্তা। এখন চলে গেলাম ভাজার জন্য। তো পর্যাপ্ত পরিমাণ তেল আমি কড়াইতে আগেই গরম করে নিয়েছি। এখন আমি আলু চপগুলোকে বেসনে চুবিয়ে চামচ দিয়ে এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার মতো দিয়ে নেবেন, কেউ চাইলে হাতের সাহায্যে দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো দেখেন কতটা ফুলকো হয়েছে এখনই। আর আলু চপগুলো কিন্তু এগুলো ডুবো তেলে ভাজতে হবে। অনেকেই আলু চপ ভাজার ক্ষেত্রে যে ভুলটা করেন সেটা হচ্ছে তেলের পরিমাণটা কম নেন, তবে এগুলো যেহেতু ভাজাপুরি জিনিস, এগুলো কিন্তু ডুবো তেলে ভাজলেই বেশি ফুলকো হয়। এই তো আমি এখন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই তো আমার আলু চপগুলো ভাজা হয়ে গিয়েছে, তবে এগুলো কিন্তু দীর্ঘক্ষণ সময় মুচমুচে থাকবে। তবে আমি গ্যারান্টি দিচ্ছি না যে 5-6 ঘন্টা এগুলো মুচমুচে থাকবে। আলুর ভিতরে যেহেতু ময়েশ্চার আছে সেক্ষেত্রে এটা 1-1.5 ঘন্টা অনায়াসেই মুচমুচে থাকবে। আচ্ছা, আজকে রেসিপি কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।